এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানা জয়নগর স্টেশনে এসে একটা সরকারি অনুষ্ঠান এসে যেখানে তিনি কিছু 46টি প্রকল্পে শিলান্যাস উদ্বোধন এবং সরকারি প্রদান অনুষ্ঠান করেন। আজকে 30,000 মানুষকে সরকারি প্রদান দিয়েছে। এই সঙ্গে 46টা প্রকল্পের 700 কোটি টাকা খরচা হয়ে উল্লেখ করেছে। এই সঙ্গে কেন্দ্রীয় সরকার তরফটি খবর দেখেছে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য টাকা দেয় না, 100 কোটি টাকা দেয় না, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। এই নিয়ে তিনি এই অনুষ্ঠানে পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক, দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। এছাড়াও বাসন্তী হেড়ো ভাঙা সড়কে 22.1 কিলোমিটার দৃঢ়ীকরণ, প্রায় 185 কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর দ্বারা নির্মিত এই দুটি প্রকল্পের ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবে। ক্যানিং 1 ব্লকে ক্যানিং হেড়ো ভাঙা সড়কের 7 কিলোমিটার দৃঢ়ীকরণ, 10 কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর নির্মিত এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবে। জয়নগর 1 ব্লকে ময়দা খাকুরদহ বেলাইচণ্ডী সড়কের 8 কিলোমিটার সড়কের দৃঢ়ীকরণ। এছাড়াও জয়নগর 1 ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে শ্রীপুর মোড় থেকে কাকাপাড়া মোড় পর্যন্ত রাস্তা মেরামতি। পূর্ত দপ্তর ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় 1.5 লক্ষ মানুষ উপকৃত হবে। বজবজ 2 ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্পে 2636টি পরিবার উপকৃত হবে। গোসাবা ব্লকের বালি 2 গ্রাম পঞ্চায়েত ও 7 জেলিয়া গ্রাম পঞ্চায়েতে 2টি কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় 44,000 মানুষ উপকৃত হবে। গোসাবা ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে বালি 1 গ্রাম পঞ্চায়েতে কংক্রিট রাস্তা নির্মাণ। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই প্রকল্পে 2385টি পরিবার উপকৃত হবে। মগরাহাট 2 ব্লকে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রকল্প। ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর কর্তৃক নির্মিত এই প্রকল্পে প্রায় 2500টি পরিবার উপকৃত হবে। বিষ্ণুপুর 1 ব্লকে পানাকোয়া ও বিজয়রামপুরের 2টি নলবাহিত জল প্রকল্প। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত এই 2 প্রকল্পে মোট 1804টি পরিবার উপকৃত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আরও 24টি নতুন প্রকল্পের শিলান্যাস করছেন, যার সর্বমোট আর্থিক সংস্থান 146 কোটি 6 লক্ষ টাকা।